আজ আমি একটা রসমালাই কেকের সম্পূর্ণ রেসিপি নিয়ে চলে এসেছি। 3টে মোল্ডের মধ্যে কিভাবে ব্যাটারটা ডিভাইড করে আমি কেক বানালাম সেটাই আজ আমি ভিডিওর মধ্যে ভালোভাবে দেখিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্টভাবে কেক বানাতে পারবেন। 4টে ডিম দিয়ে 2টো বেন্টো কেক মানে হাফ পাউন্ডের কেক বানিয়েছি, আর একটা 1 পাউন্ডের 500 গ্রামের রসমালাই কেক আমি বানিয়েছি। আজ আমি রসমালাই কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপি আর ডেকোরেশন যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কথা বলতে বলতে একটা ইলেকট্রিক বিটার দিয়ে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করলে সুন্দরভাবে চিনির সাথে ডিমটা মিশে যাবে আর একটা ফোমি ভাব হয়ে যাবে। আর চারিদিকে যে ব্যাটারগুলো ছড়িয়ে যাচ্ছিল, একটা স্প্যাচুলা দিয়ে মাঝে নিয়ে এসে আবার বিট করে নিচ্ছি। সবসময় বিটারের কাঁটা হাইয়ে থাকবে। আমার ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সমস্ত তেলটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো রসমালাই কেক বানাবো আর একটা ভ্যানিলা কেক বানাবো, তাই শুধু ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি। আর 2টো আলাদা আলাদা বাটিতে, দেখুন 3টে আলাদা বাটিতে আমি ভাগ করে নিয়েছি। বড় বাটিতে আমি 1 পাউন্ডের কেকের ব্যাটারটা রেখেছি, আর ছোট 2টো বাটিতে হাফ পাউন্ডের ব্যাটারের মাখানোর জন্য, ময়দা মাখানোর জন্য রেখেছি। যে 2টোতে রসমালাই কেক হবে সেগুলোতে আমি এসেন্স দিয়ে দিচ্ছি। আর অলরেডি আমি আগেই ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম, তাই আরেকটা বাটিতে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি না। যাদের এরকম একসাথে 2-3টে কেকের অর্ডার এসে যায়, কি করবেন বুঝতে পারেন না, তাই এই ভিডিওটা দেখে আপনারা অনায়াসেই ব্যাটার রেডি করে ময়দা মাখিয়ে কেক বানাতে পারবেন। আমরা যারা হোম বেকার বাড়িতে কেক বানিয়ে ডেলিভারি দিই, তাদের কাছে এরকমভাবে 3টে কেকের একসাথে অর্ডার এলে এইরকম ব্যাটারটা একসাথে রেডি করে নিয়ে ময়দাগুলো আলাদাভাবে ওজন করে, ব্যাটারগুলো আলাদা করে ভাগ করে নিয়ে মাখিয়ে একসাথে ওটিজিতে বেক করলে সুবিধে হয়, কারেন্টটাও অনেক সাশ্রয় হয়। 3টে মোল্ডেই আমি ব্যাটার ভরে নিয়েছি, আর আগে থেকে রেডি করে রেখেছিলাম মোল্ডগুলো। বেক করে নিয়ে চলে এসেছি। আমি বড় কেকটার ডেকোরেশনই আজ করে দেখাবো আপনাদের সাথে। ধীরে ধীরে আমি লেয়ার কাট করে নেব। ওটিজিতে যারা আমরা কেক বানাই, আমরা জানি যে অনেকটাই কারেন্ট খরচ হয়, তাই একসাথে এইরকমভাবে যদি আমরা কেকের ব্যাটারে ময়দা মাখিয়ে বসিয়ে দেই, তো আমাদের কারেন্টটাও অনেকটা সাশ্রয় হয়। তাই আমি এই স্পঞ্জের রেসিপিটা এখানে রেখেছি। যারা ভাবছেন যে কিভাবে আমরা 3টে কেক বসাবো ওটিজির মধ্যে, মাখাবো কিভাবে ব্যাটার, তাই আমি এই রেসিপিটা রেখে দিলাম। আপনারা দেখে অনায়াসেই পারবেন। ধীরে ধীরে আমি সোপ করে নিয়েছি। রসমালাই কেক যেহেতু, তাই রসমালাই দিয়েই সোপ করে নিলাম, আর একটু ক্রিম দিয়ে দিয়েছি। কেকটা আমি হোয়াইট কালারের উপরেই রাখতে চেয়েছিলাম, তাই কেকের এই ক্রিমের মধ্যে কোনো রকমের ইয়েলো কালার মিশাচ্ছি না। আর লেয়ারে ভরে ভরে আমি এখানে মিষ্টিটা দিয়ে দেব। কখনই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন না। আমরা হয়তো একটু খরচটা বেশি করব, কিন্তু কোয়ালিটিটা ঠিক রাখতে হয়। কোয়ালিটি যদি কেকের ঠিক থাকে, তাহলে অনায়াসেই কাস্টমার আসবে। যে একবার কেক নেবে সে আরেকবার অবশ্যই নেবে, বারবার নেবে। ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে সোপ করে নিয়েছি, আর চারিদিকে ক্রিমটা ছড়িয়ে দিলাম, আর একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। এইভাবে একেবারে ক্রাম কোটিং করে নিলে সুবিধে হয়। একই রকমভাবে দ্বিতীয় লেয়ারে বাদাম দিয়ে দিলাম। এই কেকটার অর্ডার যিনি করেছিলেন, উনি ফার্স্ট আমার কাছ থেকে কেকটা নিয়েছিলেন, আর ওনার রিভিউ এসেছিল খুবই ভালো ছিল এই কেকটা খেতে।
উনি খুবই খুশি হয়েছিলেন। ধীরে ধীরে তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিলাম আর সোপ করে নিলাম। অবশ্যই সোপ করে নেবেন ভালোভাবে বন্ধুরা, না হলে ফ্রিজের মধ্যে কেকটা সেট করতে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু বেশি করে ক্রিম দিয়ে চারিদিক থেকে ক্রিমটা ছড়িয়ে একটা প্যালেট নাইফ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে কেকটা ফিনিশিং করার সময় অল্প ক্রিমের উপর খুব সহজেই ফিনিশিং করা যায়। ধীরে ধীরে এই কাজটা করতে হবে। আর অবশ্যই বোর্ডটা মুছে নিয়ে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দিতে হবে। ক্রিমের রঙটা একটু অফ হোয়াইট লাগছে। আমি এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে 1 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে দিয়েছিলাম, তাই এরকম একটা সুন্দর কালার এসে গেছে। কালারটা ঠিক হোয়াইট কালারও নয় আর ইয়েলো কালারও নয়, খুব সুন্দর একটা কালার। এবার ধীরে ধীরে আমি চারিদিক থেকে ক্রিমটা অল্প অল্প করে দিয়ে ফিনিশিং করে নেব। আমি 15 মিনিটের জন্য কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম, তাই ফিনিশিং করতে এতটুকু আমার অসুবিধে হচ্ছে না। আপনারা যারা আমার বিগিনার বন্ধুরা নতুন কেক বানাচ্ছেন তারা অবশ্যই 15 থেকে 20 মিনিট ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেবেন কেকটা, তাহলে ফিনিশিং করার সময় অল্প ক্রিমের মধ্যে খুব দ্রুত ফিনিশিং করতে পারবেন। ধীরে ধীরে আমি প্যালেট নাইফ দিয়েই ফিনিশিংটা করে নিচ্ছি আর উপরের অংশে যে ক্রিমগুলো এক্সট্রা ছিল সেগুলো তুলে নিচ্ছি। কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ কেকের স্পঞ্জ খুবই নরম, উঠে চলে আসার সম্ভাবনা থাকে ক্রিমের সাথে। তাই ধীরে ধীরে আলতোভাবে প্যালেট নাইফটা ধরে টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিংটা করে নিতে হবে। যাদের ক্রিম ফিনিশিং করতে অসুবিধে হয় তাদের জন্য আমি বলে রাখছি, কখনোই হাত ঘুরাবেন না, টার্নিং টেবিলটা বারবার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা ভালো টার্নিং টেবিল কিনে নেবেন, তাহলে কেকটা ফিনিশিং করতে কেকটা বানাতে খুবই সুবিধে হয়। এই ধরনের ক্রিম কেকগুলো বানানোর সময় টার্নিং টেবিলটা অনেকটাই ফ্যাক্টর করে। ফিনিশিং হয়ে গেছে আমার, আমি বোর্ডটা মুছে নিয়েছি ভালোভাবে। আর হোয়াইট গানাশ রেডি করে রেখেছিলাম। 50 গ্রাম চকলেটের সাথে 50 গ্রাম হুইপড ক্রিম মিশিয়ে 1:1 রেশিওতে আমি এখানে গানাশ বানিয়ে নিয়েছিলাম। আর সেটাই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে ভালোভাবে ড্রিপিং করে নেব আর উপরের অংশেও পোরিং করে নেব। এইভাবে গানাশ দিয়ে আলতোভাবে প্যালেট নাইফটা ধরে টার্নিং টেবিলটা ঘোরাতে হবে। কখনোই জোরেভাবে প্যালেট নাইফ ধরা যাবে না, তাহলে ক্রিম উঠে চলে আসবে আর কেকটা ফিনিশিং আসবে না। আমি খুবই ধীরে ধীরে কাজটা করে নিয়েছি। আর যে অংশগুলোতে গানাশ লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম। এই ধরনের কেকগুলো দেখতে খুবই ভালো হয় আর খেতেও খুবই সুস্বাদু হয়। প্লিজ বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুব সুন্দর একটা গ্লেজি ভাব হয়ে যাচ্ছে, দেখুন হয়ে গেছে উপরের অংশটায়। এইভাবে গানাশ দিয়ে কেক বানালে কেকগুলো খুব সুন্দর দেখতে হয়। ধীরে ধীরে আমি একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে বর্ডার করে দিচ্ছি। আর এটা যেহেতু রসমালাই কেক ছিল তাই অল্প একটু ডিজাইনের উপরই আমি করে দেব। এটা কোনো জন্মদিনের কেক ছিল না, ওরা নিউ ইয়ারে সেলিব্রেট করবে বলে নিয়েছিল। ধীরে ধীরে একটা গোল মতন ডিজাইন করে দিলাম। মাঝে একটা রসমালাই বসিয়ে দেব আর চারিদিক থেকে বাদামটা ছড়িয়ে দেব। আর আমার কাছে একটু গোলাপ ফুল ছিল, সেটাও আমি বসিয়ে দেব। সেটা আমি অফ স্ক্রিন করে ফেলেছি, থাম্বনেলে আপনারা অবশ্যই দেখেছেন। গোলাপ ফুল দিলে এই রসমালাই কেকগুলো খুব সুন্দর দেখতে হয়। আপনারা খুব খুব ভালো থাকবেন সবাই, আর নতুন নতুন কেক বানাবেন আর আমার পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।